ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান আত্মগোপনে আছেন। কোথায় আত্মগোপনে আছেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। দীর্ঘ অভিনয় জীবনের পাশাপাশি গত ১.৫ শতকে রাজনীতির অন্দরমহলেও প্রভাবশালী হয়ে উঠেছিলেন তিনি। একসময় বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে দেখা যায় তাকে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণে অনেকেই তাকে রাজনীতির সুযোগ সন্ধানী মুখ বলে অভিহিত করছেন। বিভিন্ন সময় খবরে উঠে এসেছে আওয়ামী লীগের সাংস্কৃতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে তারিন জাহান একাধিক মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের ঘনিষ্ঠ হয়ে নানা সুবিধা আদায় করেছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন। দলের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করেন। এমনকি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্যও তিনি লবিং করেছিলেন, যদিও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। প্রাক্তন এমপি ও অভিনেতা ফেরদৌসের সঙ্গে ঘনিষ্ঠতার খবর পুরনো হলেও তা আবার সামনে এসেছে আওয়ামী লীগের পতনের পর। অভিযোগ রয়েছে ফেরদৌসের হাত ধরেই তারিনের প্রবেশ ঘটে রাজনৈতিক অঙ্গনের অভ্যন্তরে। শেখ হাসিনার আশপাশে থেকে তিনি সাংস্কৃতিক অঙ্গনের নানা প্রকল্প ও প্রভাবশালী মহলে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়েন। ফলে দলের অনেক ত্যাগী নেতানেত্রী তার উপস্থিতিতে কোণঠাসা হয়ে পড়েন। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ঘিরে আছে তারিনের বর্তমান অবস্থান নিয়ে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি আড়ালে চলে গেছেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন, কোনো গণমাধ্যম বা সাংস্কৃতিক প্ল্যাটফর্মে তার উপস্থিতি নেই। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। কেউ বলছেন তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেশ ছেড়েছেন, আবার কেউ বলছেন দেশেই গা ঢাকা দিয়েছেন। যদিও এসব দাবির কোনো সরকারি বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সরকার পতনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারিন সরব ছিলেন। আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে তিনি একাধিক বিতর্কিত পোস্ট দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি আন্দোলনকারীদের সন্ত্রাসী বলেও উল্লেখ করেন। তবে ৫ আগস্টের পর হঠাৎ করেই তার অবস্থান পাল্টে যায়। রাজপথে কিংবা অনলাইনে তার আর দেখা মেলে না। তবুও ফেসবুকে তার কিছু পোস্ট সরকারের বিপরীতে গিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তিনি কি এখন নতুন রাজনৈতিক পরিকল্পনার অংশ? তারিন জাহানের রাজনৈতিক সক্রিয়তা ও অবস্থান পরিবর্তনের বিষয়টি সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সমালোচনার চোখে দেখছেন। কারণ একসময় বিএনপি সরকারের ঘনিষ্ঠ থেকে তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। সেই সময়ের প্রায় সব মন্ত্রী ও এমপির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এমনকি জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননাও পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই বদলে যায় তার অবস্থান, হয়ে ওঠেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ মুখ। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর পথ চলা শুরু হয়েছিল ১৯৮৫ সালে নতুন কুড়িতে অভিনয়, নাচ ও গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হওয়ার মধ্য দিয়ে। ছোট পর্দায় তার সাবলীল অভিনয়, সৌন্দর্য ও অভিনয় গুণে তিনি হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা, সুবিধাভোগী ভূমিকা এবং সাম্প্রতিক আত্মগোপনের গুঞ্জনের কারণে তার দীর্ঘদিনের গড়া জনপ্রিয়তায় চিড় ধরেছে বলে অনেকে মনে করেন। যদিও তার অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি, তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তিনি এখনও নিয়মিত যোগাযোগ রাখছেন আওয়ামী ঘনিষ্ঠ তারকাদের সঙ্গে। তাদের সঙ্গে মিলে দেশে ও বিদেশে সরকার বিরোধী কিছু কর্মকাণ্ডে তিনি জড়িত বলেও গুঞ্জন রয়েছে। গোয়েন্দা সংস্থাও এসব বিষয়ে সাইবার নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে অভিনয় থেকে রাজনীতিতে তারিন জাহানের উত্থান, প্রভাব, বিতর্ক এবং এখনকার নিখোঁজ সম্ভবত আত্মগোপনের গল্প যেন একটি নাটকীয় রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি। শিল্পী থেকে রাজনীতিক হয়ে ওঠা তারিন এখন হয়তো নিজেই নিজের নাটকের কেন্দ্রীয় চরিত্র, যার গল্প এখনও শেষ হয়নি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।